গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে অনেক লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, প্রায় 9টা বেজে গেছে। তো অনেক লেট হয়ে গেছে। তো তোমার দাদাভাই কাজে যাবে, ওর খাবার দাবার গুছিয়ে দিই, দেখি কি করা যায়। খুব তাড়াতাড়ি করে কাজবাজ করছি। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো তোমাদের দাদাভাই এখানে ভাত তরকারি ডাল নিয়ে যাবে। তো প্রতিদিনই ও এই খাবারটাই নিয়ে যায়। আর সকালবেলা বেঁচে গেছিলো আমাদের একটু মাংসের তরকারি, এটা একটু গরম করে নেব। তারপর এদিকে আমার ঘরের কি অবস্থা দেখো গাইস, পুরো ঘর গোছাতে হবে, এদিক ওদিক বাসন কোসন সব ছড়ানো ভর্তি। সকালবেলা তো ঘরের এই অবস্থাই থাকে। তো তারপর দেখো রান্নাঘরের গ্যাস ট্যাসে এখনও মোছা হয়নি, তো এদিকে সব পরিষ্কার করে নিই। তো তার আগে চলো আগে গ্যাসটা পুছে নিই। তো গ্যাস নোংরা থাকলে কিন্তু কিছু ভালো লাগে না, আগে গ্যাসটাকে পরিষ্কার করতে হবে। তো তোমরা কন্টিনিউ আমার ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো চলো ওদিকে তোমার দাদাভাই আবার কাজে বেরিয়ে যাবে, তো ওর সাথে একটুখানি কথা বলে তারপরে যাবো কিন্তু আমি স্নান করতে। তো অফিস টাইম হয়ে গেছে, তো প্রতিদিনের মতো আবারও বেরিয়ে যাবে তোমাদের দাদাভাই অফিসে কাজে। কি করব, কাজ তো করতেই হবে। সারা দিন অপেক্ষার পর রাতে ফিরে আসে গাইস, কি বলবো, তাই তো? হ্যাঁ, সন্ধেবেলা সন্ধ্যেবেলা। মিনিমাম 6:30 7টা। হুম। তো চলো, আজকে আবার লেট হয়ে গেছে, আজকে আসতে হয়তো লেট হয়ে যাবে একটু। তো চলো দেখা হচ্ছে আবার পুরো ঘর পরিষ্কার করে। বাই। তো একবার কিন্তু ঘরের কাজ বাজ সেরে স্নান করে আমি চলে আসলাম ছাদে। আর ছাদে স্নানে জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে একটু আমার চুল শুকিয়ে নেবো। তো এত বড় চুল গাইস, আমার প্রচুর প্রবলেম হয়। তো দেখো আমার চুলটা শুকাতে ম্যাক্সিমাম আমার 2 ঘন্টা টাইম লাগে। তো একটু দাঁড়িয়ে রোদে চুলটা শুকিয়ে নিলাম। আর স্নান করে উঠে আর কিচ্ছু ভালো লাগে না, মনে হয় যে একটু গিয়ে রিল্যাক্স করি, শুয়ে থাকি। কিন্তু না, ঘরে সন্ধেটাও তো দিতে হবে, পুজোটাও তো দিতে হবে। তো চলো এদিকে ছাদে গিয়ে দেখি আমাদের গাছে এত সুন্দর সুন্দর 3টে জবা ফুল হয়েছে। তো তোমরাই দেখো, বড় জবা 2টো হয়েছে আর ছোট জবা কিন্তু একটা হয়েছে। আর মেঘলা আকাশ, ওয়াও! আর আমাদের সব সময় বলে থাকি ছাদ থেকে আমাদের ভিউটা তো অসাম আসে, আমি সবসময় ছাদেই থাকি বেশিরভাগটা। তো ছোট জবা ফুলটা দেখো, একটা ছোট্ট মিনি জবা ফুল, তো আমাকে এটা খুব হাইলাইট করছে। তো এদিকে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে একটু করব কুঁদরি ভাজা, সব রান্না আমার মা করে গেছে। তো কুঁদরি ভাজলেই কিন্তু হয়ে যাবে। তো কড়াই দিয়ে দিয়েছি আমি কালো জিরে আর শুকনো লঙ্কা, আর তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর কুঁদরি। তোমরাও কিন্তু এইভাবে ভাজবে, তো দেখবে খুব টেস্টি হয় খেতে। তো এদিকে বাবা কিন্তু নিয়ে এনেছে ঝুড়ো মাছ, তো ঝুড়ো চিংড়ি তো যাই বলে। তো এই মাছটা রাতে হবে খিচুড়ির সাথে, আর এই চিংড়ির বড়া হবে। তো বাবা বললো এটা করো, খুব খেতে ইচ্ছা করছে। তো খাওয়া দাওয়া করে এখন আমি উপরে যাচ্ছি। তো মা পিসি ননদ সব উপরে আছে। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার একটু রিল্যাক্স টাইম। তো ওয়েদার দেখো দারুণ, বৃষ্টি এলো এলো বলে। তো চলো এখন ভেতরে যাই। কি করছো তোমরা? বাবা, জড়িয়ে ঘুমাতে হবে? দাঁড়াও, লাইট গুলো জ্বালাই। তো এই যে এটা আমার পিসি শাশুড়ি, আর এটা হচ্ছে আমার শাশুড়ি মা, আর এটা হচ্ছে ননদ। তো সবাই এখন এখানে বসে বসে গল্প করি। ঘুমোতে ঘুমোতে গল্প করতে করতে শুয়ে পড়েছিলাম গাইস। আপনারাও ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, আর গাইস খুব ভালো থাকবেন। হ্যাঁ, বাই বাই। তুমি কিছু বলবে? তো আমরা প্রতিদিন দুপুরবেলা করে পিসির ওপরে এসে আর আমরা গল্প আড্ডা মারি, খাওয়া দাওয়া হয়। তো সবই তোমাদের সাথে শেয়ার করব। তো তো একদিন বসে সবার সাথে ভালো করে তোমাদের মানে পরিচয় করে দেব যে কোনটা আমাদের আমাদের ঘরের ফ্যামিলি অনেক বড়, প্রচুর লোক আছে। তো সবাইকে তোমাদের সাথে পরিচয় করে দেবো। তো এখন বসে আছি সবাই মিলে। হাই গাইস, আমরা এই তো শুয়েছিলাম,
খাওয়া দাওয়া আমার পিসি করি। শাশুড়ি কিন্তু খুব ইয়াং, হ্যাঁ। দেখতেই পাচ্ছ, না, না, বয়সের না, কোনো ছাপ পড়েনি। না এটা বলবেন না গাইস, আমারও বয়স হয়ে গেছে। আর আমার শাশুড়ি তোমার দিদি হয়, সবাই বাইরে বেরালেই বলে যে ওটা আমার দিদি, শাশুড়ি মা নয়, তাই তো? হ্যাঁ তো তোমার দাদা ভাই এখন অফিস গেছে, ও থাকলে আরো মজা হতো, তাই তো বলো? তো বিকেল থেকে এত শরীরটা খারাপ লাগছিল, এই ঘরে এসে শুয়ে পড়েছিলাম। তো এখন করছি খিচুড়ি আর ফুল চিংড়ির বড়া। তোমাদেরকে সকালে দেখিয়েছিলাম এই যে ফুল চিংড়ি, এটার বড়া করবো আর খিচুড়ি করবো। তো দেখো খিচুড়ি করেছি, আর এখানে হচ্ছে ওই কি চিংড়ি মাছের বড়া, কুচো চিংড়ি। কুচো চিংড়ি মাছের বড়া করেছি। তো চলো, শরীরটা একটু খারাপ লাগছে বলে আর রান্নার রেসিপিটা বেশি দেখালাম না। তো ওই ঘর থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছি এই ঘরে ঘুমানোর জন্য। এখন প্রায় 11:30 মতো বাজে, এখনও তোমাদের দাদাভাই এখনও বাইরে আছে। তো আমি এখন শুয়ে পড়বো, খুব টায়ার্ড লাগছে, খুব মাথা ব্যথা করছে, বিকেল থেকে শরীরটা একটু খারাপ লাগছে। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে আবার নেক্সট অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য বাই। চ্যানেলটিকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না।